হবিগঞ্জের সবুজবাগ থেকে আমার এই ভিডিওটি ধারণ করা। হবিগঞ্জ শহর শনিবার অনেকটাই নীরব নিস্তব্ধ থাকে, যেহেতু অফ ডে থাকে, অনেক দোকানপাটগুলো বন্ধ থাকে। আজকের ট্যুরটি আমার হচ্ছে হবিগঞ্জ বাউলগড়, আর হবিগঞ্জ মেইন রোড দিয়ে যাব, অর্থাৎ শহরের মেইন রোড দিয়ে কিন্তু বাউলগড়ে যাব। অনেকদিনের ইচ্ছে ছিল যে আমি বাউলগড়ে যাব, তো যাওয়ার পথে পথে হবিগঞ্জের যে ভিউ সেটি আমি আপনাদের দেখাবো। বৃষ্টি ক্যামেরা গোলা হয়ে যায়, যাই হোক তবু আমি যাচ্ছি জেলা ইপিআই ভবন ক্রস করলাম, পৌর পাঠাগার। এটা হচ্ছে নার্সিং মিডওয়াইফারি কলেজ অর্থাৎ, আর এখানে হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট, আর এখানে বিশাল একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ 3 রাস্তার মোড়, কোর্ট, পাশাপাশি এখানে একটা হাসপাতাল। তবে হবিগঞ্জ শহর অনেক সুন্দর একটি শহর, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, আর দেখতেও বেশ ভালো লাগে। তবে হবিগঞ্জ শহরকে যদি ভালোভাবে সাজানো যায়, এই শহরটি দেখতে আরো বেশ ভালো লাগবে। তবে শনিবার যেহেতু দোকানপাট বন্ধ, তাই এখানে মানুষের উপস্থিতি দিনের বেলা অনেকটাই কম থাকে। যখন বিকেল হয় আস্তে আস্তে মানুষ ঘর থেকে বের হয় প্রয়োজনীয় কাজ সারার জন্য। এটা হচ্ছে একটা মন্দির, শ্রী শ্রী শনি মন্দির। এখানে অনেকগুলো গাছপালা ছিল, গাছপালাগুলো কেটে এখন সম্ভবত নতুন ভবন নির্মাণ করা হবে। সার্কিট হাউসের যে সৌন্দর্য মাঝে মধ্যে উপভোগ করে রাস্তা দিয়ে যাওয়ার পথে পথে। তবে শহরগুলো তখনই বিশ্রী দেখায় যখন শহরের রাস্তাঘাটগুলোতে ব্যানার ফেস্টুনে ভরপুর থাকে। বিষয়টা খুবই আমার খারাপ লাগে। শহরগুলোকে আসলে ন্যাচারাল ভাবে সাজানো উচিত। এখানে গাছপালা রয়েছে রাস্তার মধ্য দিয়ে, এই বিষয়টা বা এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে। তবে আপনারা যারা শহরে নিয়মিত আসেন অবশ্যই এই শহরের ভিউ উপভোগ করতে পারবেন। হবিগঞ্জ পৌর ভবন ক্রস করে যাচ্ছি শায়েস্তানগর। শায়েস্তানগর থেকে আমি পাইকপাড়া যাব। এখানে একটি জলাশয়, বিশাল জলাশয়, এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, অর্থাৎ হবিগঞ্জের একটু নিঃশ্বাস পালানোর জায়গা। আর এমন ওয়াকওয়ে গিয়ে কিন্তু পর্যটন স্পটে পরিণত হয় বা অনেক নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়, বিষয়টা আসলে খুবই ভালো। শায়েস্তানগর পয়েন্টে, আর শায়েস্তানগর পয়েন্টে আসার পর আর এখানে দৃশ্য বেশ উপভোগ করার মতো। তবে হবিগঞ্জ শহর টমটম রিক্সার জন্য বিখ্যাত, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। হবিগঞ্জ কিন্তু এখন চিকিৎসার জন্য বিখ্যাত হতে যাচ্ছে। হবিগঞ্জ শহরের আনাচে কানাচে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, হবিগঞ্জ শহরে খুব সকালে টাটকা মাছ পাওয়া যায়। হাওরের মাছগুলো, পাটি অঞ্চলের মাছগুলো বাজারগুলোতে কিনতে পাবেন এবং অনেক সস্তায় কিন্তু মাছ পাওয়া যায়। এবং হবিগঞ্জে যারা বসবাস করে মোটামুটি ফরমালিন মুক্ত খাবার খেয়ে থাকে। আমার এই বিষয়টা খুবই ভালো লাগে এবং কম টাকায় ভালোভাবে বাজার হাট করা যায়। তবে যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে গেলে খরচ একটু হবে, এই বিষয়টা খুবই সবারই গায়ে লাগে। ফাইনালি আমি চলে আসছি শায়েস্তানগর পয়েন্টে। শায়েস্তানগর পয়েন্ট থেকে আমি যাব পাইকপাড়া অন্য একটি গাড়ি দিয়ে। সবুজবাগ থেকে শায়েস্তানগর আমার এই ভিডিওটি এখানে শেষ করা। যারা যারা হবিগঞ্জ শহরের ভিউ দেখার ইচ্ছে রয়েছে, আমি খুব সকালে একদিন ফ্রি হয়ে হবিগঞ্জের পুরো শহরটি আমি আপনাদের দেখাবো। শায়েস্তানগর টু সবুজবাগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।